আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। মালদ্বীপ আপনারা কোন কোন ভিসা আসতে পারবেন এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আসলে আপনারা যারা মালদ্বীপ আসতে চাচ্ছেন বা যারা কাগজপত্র জমা দিয়েছেন, তারা মালদ্বীপ আসতে পারবেন শুধুমাত্র চায়না কোম্পানিতে। আর যে অন্যান্য কোম্পানিগুলো রয়েছে, আমি অ্যাম্বাসিতে কথা বলছি, এই আগস্টের 18 তারিখে ভিসার সম্পূর্ণ কার্যক্রম তারা চালু করবে। আপনারা অন্য ভিসা আসতে পারবেন, যেমন রিসোর্টের ভিসা, দোকানের ভিসা, ক্লিনারের ভিসা, বিভিন্ন ধরনের ভিসা আপনারা 18 তারিখের পর আপনারা ইনশাল্লাহ আসতে পারবেন। অ্যাম্বাসির থেকে আমাকে বলছে যে 18 তারিখের পর সম্পূর্ণ ভিসার কার্যক্রমটা চালু করবে তারা। এখন যারা নতুন করে যারা আসতে চাচ্ছেন বা আগে যারা কাগজপত্র জমা দিয়েছেন, আপনারা তো অনেক দিন অপেক্ষা করেছেন, আর কিছুদিন অপেক্ষা করে দেখেন কি হয়। আর যারা এমার্জেন্সিভাবে আসতে চান, তারা চায়না কোম্পানিতে আসতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, আসার কোনো সিস্টেম নাই। একমাত্র চায়না কোম্পানি খোলা আছে, চায়না কোম্পানিতে আপনারা আসতে পারবেন। আর রিসোর্টের ভিসা সম্পর্কে অনেকেই জানতে চাইছেন যে ভাই রিসোর্টের ভিসায় কীরকম টাকা লাগবে আসতে। তো রিসোর্টের ভিসায় বিভিন্ন দাম আছে, যেমন নতুন রিসোর্টগুলা যদি কেউ আসতে চান তাহলে 8 থেকে 9 লক্ষ টাকার মতো খরচ হবে। আর পুরাতন রিসোর্টের ভিসা যেগুলো আছে, ভালো রিসোর্টের ভিসা আপনারা যদি আসেন 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে আসতে। আর এখানে আপনাদের মোটামুটি ভালো একটা স্যালারি হবে, 4 থেকে $500 মতো স্যালারি হবে, এবং এখানে প্রচুর টিপস রয়েছে, বকশিস পাবেন। বকশিস দিয়ে মোটামুটি 70-80 হাজার টাকা আপনারা বাংলাদেশে পাঠাইতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে